আমরা আমাদের জীবনে নিজের জীবন ধ্বংসের দিকে নিজেরাই নিজেদেরকে ঠেলে দিচ্ছি। দিন যত যাচ্ছে তত বেশি আমাদের এই নিজের শরীরকে ধ্বংসের দিকে আমরা ঠেলে দিচ্ছি। যেমন দেখেন এখন অধিকাংশ মানুষের রাত্রে ঘুম ঠিক মতো হয় না, এমন আছে না নাই? বলে হুজুর ঘুমায় আছে, দেখা যাচ্ছে শুয়ে আছে, ঘুম আসছে না, ঘুমের বড়ি খেয়ে ঘুমাইতে হয়, আছে না নাই? অধিকাংশ মানুষের, বিশেষ করে যুবক শ্রেণীরা তো রাত 10টা 11 12টার আগে ঘুমাই না, আছে না নাই? আছে। এগুলা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি আমরা ডেকে নিয়ে আসছি। এর কিছু কারণ আছে, তার মধ্যে একটি কারণ আপনাদেরকে উল্লেখ করে শোনাচ্ছি। যেমন দেখেন এখন গ্রামগঞ্জে শহরে যেখানেই বলেন অধিকাংশ জায়গাতেই ওয়াইফাই চালু হয়ে গেছে। গেছে না? ওয়াইফাই বলেন তো, ওই যে ইন্টারনেটের সংযোগ। কিসের সংযোগ? ইন্টারনেটের সংযোগ চালু হয়ে গিয়েছে। আর এই ইন্টারনেট সংযোগ নিতে গেলে যে বাড়িতে নিবে সেই বাড়িতেই অন্তত পক্ষে একটা করে ওয়াইফাই রাউটার লাগাতে হয়। হয় কি হয় না? রাউটার লাগাতে হয় কি হয় না? এই রাউটারের ক্ষতিটা কি করছে জানেন? আজকে আমরা তো মনে করি যে এগুলো বাড়িতে, এমন কি আমি যেখানে ঘুমাচ্ছি, আপনি যেখানে ঘুমাচ্ছেন, একের মাথার গোড়ায় রাউটারটা লাগায়ে আমরা বিছানায় আরামের সাথে মোবাইলের নেট চালু করে দিয়ে, নেট দেখতে দেখতে আমরা বিছানায় ঘুমানোর চেষ্টা করি, ঠিক না বেঠিক? শোনেন, বিশেষ করে ওয়াইফাই রাউটারে আমাদের ব্রেনের ক্ষতি করছে। কিসের ক্ষতি করছে বলেন? ওয়াইফাই রাউটার আমাদের ব্রেনের 12টা বাজিয়ে দিচ্ছে। কেমন? ওয়াইফাই রাউটারের মধ্যে 2টা উপাদান আমাদের ব্রেনে আঘাত করছে। 1 নম্বর ইলেকট্রো প্লাস ম্যাগনেটিক। এই 2টা উপাদান আমার আপনার ব্রেনে মারাত্মকভাবে আঘাত করছে। এই 2টা উপাদান আমার আপনার ব্রেনে আঘাত করার কারণে আমার আপনার ব্রেনের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? ইলেকট্রিকে ধরলে পারে, যদি কারেন্টে বিদ্যুতে আপনাকে ধরে, আপনি শর্ট করেন, আপনার শরীর কি স্থির থাকে না? ঝাঁকি দেয়। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে একটু উত্তর দেন। কারেন্টে ধরলে পরে আপনার শরীরকে এরকম স্থির রাখে না ঝাঁকি দেয়? ঝাঁকি দেয় কি দেয় না? চরম আকারে ঝাঁকি দেয়। ঠিক এই ওয়াইফাই রাউটার আপনার বাড়িতে বা আপনার মাথার গোড়ায় রাখার কারণে আপনার শরীরে কিন্তু ওইভাবে ঝাঁকি দিচ্ছে। কি দিচ্ছে? আপনার ব্রেনে এমনভাবে ঝাঁকি দিচ্ছে, এই ব্রেনটাকে একবার টালমেটাল করে দিচ্ছে, যার কারণে এখনকার বিশেষ করে স্টুডেন্ট যারা ভালো লেখাপড়া মনেও রাখতে পারে না, ব্রেনে ধরেও রাখতে পারে না, তাদের শরীরও এখন ভালো থাকে না। এই সকালে বলে মাথা ব্যথাচ্ছে, বিকালে বলে পেট ব্যথাচ্ছে, রাত্রে যে দেখা যাচ্ছে ঘুম আসে না, মা বাবাকে বলে আমার ডাক্তার দেখাও, ডাক্তার লিখে দিল ঘুমের বড়ি লিখে দেয়, ঘুমের বড়ি খেয়ে লাস্টে ঘুম আসতে হয়। ঠিক না বেঠিক? তাহলে এই রাউটার আমি বলছি না যে আপনার বাড়িতে আপনি ওয়াইফাই কানেক্ট বা এগুলা রাখলে পরে আপনার জন্য হারাম, এ কথা বলছি না। তবে আপনার শরীর ঠিক রাখার জন্য যদি রাখতেই হয় দূরত্বই রাখেন। আর রাত্রে কখনোই ঘুমাতে যাওয়ার সময় নেট চালু করে মোবাইল দেখতে দেখতে বা আরো অন্যান্য কিছু দেখতে দেখতে আপনি ঘুমাতে যাবেন না। বুঝতে পেরেছেন? এখন কথা হলো, তাহলে আপনার এই ব্রেনে যে সমস্যাটা তৈরি করে, এটা আপনি কি করে ঠিক করবেন? মেডিসিনে তো দরকার আছে না নাই? আপনি এখন ঠিক করবেন কি করে? আপনি 2টা জায়গায় যেতে পারেন। 2টা জায়গায় গেলে পরে ইনশাল্লাহ আপনার এই যে ব্রেনটাকে, এই ওয়াইফাই রাউটারের যে ইলেকট্রোম্যাগনেটিক এই 2টা উপাদানে আপনার যে সমস্যাটা তৈরি করছে, এটা আপনি ঠিক করতে হলে 2টা জায়গায় যাওয়া লাগবে। কয়টা জায়গায়? 1 নম্বরে আপনি যদি কাবা শরীফে যান, অর্থাৎ মক্কায়, ওখানে গেলে আপনার ব্রেনের ওটা কেটে যাবে। 2 নম্বর, আপনি যদি যেতে না পারেন ওখানে, সবার জন্য তো যাওয়াটা সম্ভব নয়। যেমন আমার জন্য এখনো যাওয়া সম্ভব
হয় নাই। তো এখন আমরা কি করতে পারি? তা আমাদের তো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য আমাদের একটা ইবাদতখানা দিয়েছেন, প্রত্যেকটা গ্রামে পাড়ায় মহল্লায় আছে না নাই? নাম কি? কথা বলেন, খারাপ লাগছে নাকি? কোরআন হাদিসের দিকে আমরা তো কথা বলি, আমরা এগুলাও আমাদের বাস্তব জীবনে বোঝার দরকার আছে না নাই? আছে। তাহলে আমরা মসজিদে চলে আসব। কোন জায়গায় আসব? আপনি মসজিদে এসে ওযু করে আপনি 2 রাকাত রিফ্রেশ মনে আপনি সেজদায় যখন যাবেন, অনেক সময় ধরে একটু সেজদায় পড়ে থাকেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এগুলো বলতে থাকেন। এছাড়া আপনার আরও যত দোয়া আছে আপনি সেজদার মধ্যে আপনার মাতৃভাষাতে করতে থাকেন, সমস্যা নাই। আপনি করতে থাকেন কিছুক্ষণ সময় ধরে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্রেনটা আস্তে আস্তে রিফ্রেশ করে দিবে। বুঝতে পারেন নাই? 2 নম্বর, সমুদ্র বা নদী এলাকায় যাবেন। নদীর ধারে যেয়ে একটু বসবেন, সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখবেন, অথবা সমুদ্র এলাকায় যাবেন মাঝে মধ্যে ভ্রমণে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্রেনটাকে আবার আগের মতো রিফ্রেশ, আপনার ব্রেনটাকে ভালো করে দেবে ইনশাআল্লাহ।